একজন আত্মমুগ্ধ ব্যক্তি তার আচরণ নিয়ে খোলামেলা আলোচনা করতে খুব কমই বসে। তারা আত্মসমালোচনা করতে, দায়িত্ব নিতে বা তাদের সৃষ্ট ক্ষতি মেরামত করতে চায় না। পরিবর্তে তারা আপনাকে একটি আবেগপূর্ণ প্রতিক্রিয়ার জন্য উস্কে দিতে পছন্দ করে। যখন আপনি কাঁদেন, চিৎকার করেন বা নিজেকে রক্ষা করেন, তখন তারা তাদের কাজ থেকে মনোযোগ সরিয়ে আপনার প্রতিক্রিয়ার দিকে নিয়ে যাওয়ার সুযোগটি কাজে লাগায়। এই কৌশলটি ইচ্ছাকৃত। আপনি যখন নিজের অনুভূতির পক্ষে যুক্তি দিতে বা নিজেকে শান্ত করতে ব্যস্ত থাকেন, তখন তাদের আচরণ কেন আপনাকে প্রথম থেকেই উত্তেজিত করেছিল, তা নিয়ে প্রশ্ন করার কোনো সময় থাকে না। আপনার প্রতিক্রিয়াটিই মূল গল্প হয়ে ওঠে। কিভাবে আপনি অতিরিক্ত প্রতিক্রিয়া কি দেখিয়েছেন, কিভাবে আপনি বেশি সংবেদনশীল ছিলেন, বা কিভাবে আপনি ঝগড়া শুরু করেছিলেন। এদিকে মূল সমস্যাটি নীরবে অদৃশ্য হয়ে যায়। আত্মমুগ্ধ ব্যক্তি জানে যে এই কৌশলটি কাজ করে, আর কারণেই তারা এটি বারবার ব্যবহার করে। এটি ঘটনাপ্রবাহকে নিয়ন্ত্রণ করার এবং তাদের স্ফীত আত্মমর্যাদাকে রক্ষা করার একটি কার্যকর উপায়। মনে রাখবেন, আপনার আবেগপূর্ণ প্রতিক্রিয়া আপনাকে সমস্যার কারণ করে না। উস্কানি দেওয়া হলে এবং আপনার অনুভূতিকে অগ্রাহ্য করা হলে এটি একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। এই চক্রটি ভাঙা এবং আপনার মানসিক স্বচ্ছতা ফিরে পাওয়ার প্রথম ধাপ হল এই কৌশলটি শনাক্ত করা।